26-এ ফের বামের ভোট কি রামে? রাম রেড কনসেপ্ট চাইছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নয়া রাজ্য সভাপতি। সভাপতি হয়েই শ্রমিকের মুখে জ্যোতি স্তুতি। বামেদের বলছি, ভোট কাটাকাটি করবেন না, পিছনের দরজা দিয়ে টিএমসিকে ফেরাবেন না। তৃণমূলকে হঠাতে বামপন্থীদের ফ্রেন্ড রিকোয়েস্ট। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। আজকের দিনে যদি জ্যোতি বসুকেও শ্রদ্ধা জানাতে হয়, তাহলেও তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। ভোট ভাগ করে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে আনা যাবে না। 26-এর আগে একটাই আবেদন, তৃণমূলকে সরান। মানুষ বাইনারি তৈরি করে দিয়েছে 2019-এ, সেই বাইনারি কালীগঞ্জের ভোট পর্যন্ত অক্ষত আছে। মানুষ জানে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারবে। বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে, জোটের পক্ষে হারানো সম্ভব নয়। তাই ভোট ভাগ করবেন না। কিছুদিনের জন্য নিজেদের পতাকার রংটা ভুলে, পতাকাকে ভুলতে বলছি না, পতাকার রংটাকে ভুলে অন্তত তৃণমূলের হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিন। তারপরে যে ন্যাচারাল অপোজিশনের স্পেস তৈরি হবে, তখন যে যার মতো করে নিজের পতাকা বেছে নেবেন। আপনারা শুনছিলেন শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতার কাছে যাব। মৌমিতা, একেবারে স্পষ্ট বার্তা বাম সমর্থকদের উদ্দেশ্যে যে আপাতত পতাকাটা ভুলতে হবে না, পতাকার রং ভুলে আপনারা ভোট দিন, ভোট কাটাকাটি করবেন না, এবং ভোট মিটে গেলে তারপর আবার নিজেদের পতাকায় ফিরে যান। স্পষ্ট বার্তা রাজ্য সভাপতির বিজেপি। দেখো, 26-এর নির্বাচনের আগে যে শুভদীপ শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত কৌশলী একটা অবস্থান নিচ্ছেন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা খুব ভালোভাবেই বুঝতে চাইছেন যে শ্রমিকের নিশানায় আদতে যে বামপন্থীদের যে ভোট, সেই ভোট। কারণ বামপন্থীদের একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, তা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই পার্সেন্টেজ যতই হোক না কেন, সেই পার্সেন্টেজেও থাবা বসাতে চাইছে গেরুয়া শিবির। 2019-এর আগে বামের ভোট রামে গিয়েছিল, এই কনসেপ্টের কিন্তু সুফল পেয়েছিল, ডিভিডেন্ড পেয়েছিল গেরুয়া শিবির। আর সেটা যদি সত্যি হয়, তবে খুব স্বাভাবিকভাবেই বিজেপির রাজ্য সভাপতি, নতুন রাজ্য সভাপতি, তিনি যে সেটা আবারও চাইবেন, তা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু বামপন্থীরা, অর্থাৎ সিপিআইএম বিশেষ করে, সেটাতে যে মানছেন না, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সুজন চক্রবর্তী, কিছুক্ষণ আগেই তার সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি বলছেন এই কনসেপ্ট কোনোভাবেই সম্ভব না। ফ্রেন্ড রিকোয়েস্ট আসুক বা না আসুক, বামপন্থীরা বামপন্থাতেই আস্থা রাখবে, আর বিজেপির সহযোগী তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে জোট সম্ভব। কিন্তু বামপন্থী ভোটাররা তারা কি করবেন? শ্রমিকের এই সারা, এই যে ডাক, সেই আমন্ত্রণ, তাতে কি সাড়া দেবেন? তার উত্তর কিন্তু 26-এর নির্বাচনের ফলাফলই বলবে। একেবারে মৌমিতা, ফলাফলই সে কথা বলবে। এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে সরাসরি আহ্বান জানাচ্ছেন বাম সমর্থকদের উদ্দেশ্যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, তা নিয়ে সুজন চক্রবর্তী কি বলেছেন, শোনাবো আপনাদের। বিজেপির নয়া সভাপতি আপনাদের বারবার করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বলছেন বন্ধু হতে, 26-এর আগে বন্ধু হন, বন্ধু হন, বন্ধু হন। আপনারা এই বন্ধুত্বে সাড়া দেবেন এবং বামপন্থী ভোটাররা যেন আসেন, সেই কথাও বলছে। সব ফ্রেন্ড রিকোয়েস্ট তো রিকোয়েস্ট নয়। মমতা ব্যানার্জি বলেছিল বিজেপি হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যালি, বিজেপি আমাদের ন্যাচারাল অ্যালি, এটা মমতা বলেছিল। স্বাভাবিক বন্ধুত্ব হচ্ছে তৃণমূলের সঙ্গে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে মানে আসলে তৃণমূলকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আরএসএস বলে দিয়েছে দেবী দুর্গা মমতা। মুখোশের আড়ালে নয়, মুখোমুখি। এটা ছিল গণশক্তির হোর্ডিং, এটা গণশক্তির ক্যাচলাইন ছিল। গণশক্তির হোর্ডিং প্রচার করছেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ সিপিএম এর ভোটটা যে বিজেপি পেয়ে সমৃদ্ধ হয়, সেইটা আজকে এটা এস্টাবলিশড হয়ে গেল। এ তো রামরেড তত্ত্ব একদম এস্টাবলিশড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।